কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বুলিকে যখন কিডন্যাপ করা হচ্ছিল তখন বুলি অগ্নির দিকে তাকাচ্ছিল, কিন্তু সে অগ্নিকে সাড়া দিতে পারল না। এইদিকে সেই দোকানদার অগ্নিকে বলে, আপনার কাছ থেকে আমি টাকা নেব না, আর আপনি রোজ আসবেন। এভি বলে যে যেটা খেতে এলাম সেটা তো পেলাম না, আর রোজ আসবো। এরপর সেই দোকানদার বলে যে আজকে আপনার কাছ থেকে আমি ভালো একটা জিনিস শিখেছি। এরপর অগ্নি সেই লোকটাকে টাকা দেয়, বলে যে আই এম ম্যান অফ মাই ওয়ার্ডস, আপনি এটা রাখুন। অগ্নি যখন সেখান থেকে বেরিয়ে পড়বে তখন নিম আর কাঁচামরিচ ঝোলানো সেই নজর বাট্টুটা দেখতে পায়, আর দেখেই কথার কথা মনে পড়ে যায় আর সেই দোকানদারকে দিয়ে দেয়। আর অগ্নি এটাই ভাবতে লাগে যে আজকে বারবার কেন কথার কথাটা এত মনে পড়ছে, ওর এত কিছু সুপারস্টিশনস আমি মানব না। অগ্নি চলে যাবে এমন সময় কথার বলাটা মনে পড়ে যে কেউ পিছু ডাক দিলে যেতে নেই, একটু থেমে যেতে হয় পাচক মশাই। অন্যদিকে দেখা যায় বুলিকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে বেঁধে রাখা হয়, আর সেই ছেলেটা বলে যে তোর যত চিৎকার করার তুই কর, কারণ এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। বুলি সেই ছেলেটাকে বলে, একবার যদি বুলি এখান থেকে ছাড়া পায় তাহলে কিন্তু তোকে আর ছাড়বে না এই বুলি। উপর থেকে ধাক্কা লেগে বুলির গায়ে রং পড়ে যায়। আর এইদিকে বুলিকে যখন বলে যে আজকে এই রং দিয়ে আমরা সবাই রং খেলবো, আর যখনই বুলির দিকে হাত বাড়াতে চায় তখনই সেখানে এভি চলে আসে। এভি বলে, সেদিন এই মেয়েটার কথা শুনে তোদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোদের মতো ছেলেদেরকে কি করে সাহায্য করতে হয় এটা শেফ এভি খুব ভালো করে জানে। এরপর তাদেরকে মারধর করে বুলিকে সেখান থেকে ছাড়ায়, আর বুলি এভির দিকে তাকিয়ে থাকে। বুলিকে নিয়ে সেখান থেকে বেরোবেই এমন সময় বুলি সে ছেলেদেরকে আবার পেটাতে শুরু করে দেয়, আর এভি বলে যে এখন এখান থেকে চলো। বুলি এভিকে বলে যে এই বুলি কিন্তু কারোর উপকার কখনো ভুলে না, আমি সারা জীবন এটা মনে রাখবো ভালো সাহেব। এরপর এভি বুলিকে পেছন দিয়ে ডাক দেয়, আর বুলি বলে, এই রে, পিছু ডেকে নিল তো। তখন এভি এই কথাটা শুনে বলে, কি বললে তুমি? তখন বুলি বলে, না কিচ্ছু না, আপনার যা বলার আপনি বলুন। এরপর এভি বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি কোথায় থাকো, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। কথা বলে, এত বড় গাড়ি? না না, আমি উঠবো না, আমি এমনি চলে যাব। এভি বলে, বেশি কথা আমার ভালো লাগে না, গাড়িতে বসো। বুলি যখন উঠতে যায় তখন পেছনে অনেকগুলো বোতল রাখা ছিল। এরপর বুলি এভিকে বলে, গাড়িতে বসতে বলছেন, আর এদিকে তো পা রাখারই কোনো জায়গা নেই। এরপর এভি ফ্রন্ট সিটে বুলিকে বসায়, আর এটাই ভাবতে লাগে যে কথা চলে যাওয়ার পর আমি কাউকে এই ফ্রন্ট সিটে বসাইনি, কিন্তু আজকে এই ননসেন্স মেয়েটাকে বসতে দিয়েছি। এরপর এইদিকে বুলি সিট বেল্টটা লাগাতে পারছিল না, আর তার জন্যই এভি সেই সিট বেল্টটা লাগিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় যে রাজা রানী বুলির জন্য চিন্তা করছিল, আর বুলি বাড়ি ফিরে গিয়ে তাদেরকে সমস্তটা বলে। পরের দিন সকালে দেখা যায় যে ডাক্তারবাবু ছোটকাকে ফোন করে জানায় যে এভির সেই ক্ষতটা এখনো তার মধ্যেই রয়েছে, সেটাকে একটা শক দিয়ে সেই যন্ত্রণাটা ওর কাছ থেকে ভেতর থেকে বার করতে হবে। আর এটা শুনে সবাই প্ল্যান করতে লাগে যে কি করা উচিত। এদিকে রিচা এসে বলে যে আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাই। তখন পিসি এসে বলে যে সবার জন্য বানাও ঠিক আছে, কিন্তু এভি সবার সাথে খায় না, আসলে ও শুধু কথার কথাই শুনতো, কথাকে ভালোবাসতো। তো এই কথাটা শুনে রিচা বলে, কথা মারা গেছে, তারপরও শুধুমাত্র খালি কথা আর কথা। এইবারের লোকেরা কথার কথা এত কেন বলে আমি বুঝি না, আর এভিকে তো আমার উপরে ডিপেন্ড হতে হবে, আর আমি সেটা করেই ছাড়বো। এইদিকে প্রত্যয় আকির সাথে কথা বলে যে আমার কাছে তো প্ল্যান তো রেডি আছে, তুই বুঝতে পারছিস আমি কি বলছি। এরপর পুলিশ স্টেশনে বুলি আর তার ভাই বোনদেরকে নিয়ে আসতে বলা হয়। বুলি প্রত্যয়কে দেখে বলে, আমরা তো কিছু অন্যায় করিনি, তাহলে আমাদেরকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমরা এখনই যাচ্ছি, বুলি কোনো অন্যায় কাজ করেনি। আঁকি এসে বুলিকে দেখার পর প্রত্যয়কে বলে, আমি তোকে বারবার বারণ করেছি, আর তুই কেন এটা করছিস, তুই বুঝতে পারছিস না। প্রত্যয় বলে, ডাক্তারবাবু বলেছেন শক দিতে, আর এর থেকে বড় শক আর কি হতে পারে, তোর কাছে কি কিছু আছে? তখন বুলি থেকে ভাবতে লাগে যে তারা গুজুর গুজুর করে কি কথা বলছে। বুলি প্রত্যয়কে বলে যে আপনারা কি গুজুর গুজুর করে কথা বলছেন, আমি চলি। তখন প্রত্যয় বলে, কথা দাঁড়াও, আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু সেটা একা। আমরা চায়ের দোকানে যাচ্ছি, তুমিও এসো। হ্যাঁ। রাজা রানী বলে যে কিরে, তোকে আবার কোনো কিছুতে ফাঁসিয়ে দেবে না তো? তখন বুলি বলে, এই বুলিকে ফাঁসানো এত সহজ নয়।